শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজ কথা বলতে চাই ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ হাঙ্গেরি নিয়ে। আপনারা অবগত আছেন যে হাঙ্গেরির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই সফলভাবে ফ্লাই করছে। এখন আপনি যদি হাঙ্গেরিতে যেতে চান, এই সফলতার কাতারে যদি দাঁড়াতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে ভিসা বাদে কোনো দেশেই যাওয়া যায় না। এখন আপনি যদি হাঙ্গেরিতে যেতে চান, সেখানে যে যদি মনে করেন যে আমি ট্যুরিস্ট ভিসায় যাব বা ঘুরতে যাব, সেই হিসেবটি সম্পূর্ণ আলাদা। এখন আপনি যদি কাজ করার উদ্দেশ্যে যান, কাজ করবেন, সেখানে কিছু টাকা পয়সায় ইনকাম করবেন, তাহলে আপনাকে যেতে হবে জব ভিসায়। এখন জব ভিসায় যাওয়ার পরেও মানুষ কিন্তু অনেক সময় অনেক কষ্টে থাকে। তাহলে কি করতে হবে? আপনাকে একটি ভালো এজেন্সির মাধ্যমে হাঙ্গেরির একটি ভালো কোম্পানিতে ভিসা আবেদন করতে হবে। প্রথমত হাঙ্গেরিতে বিশেষ কিছু সুযোগ সুবিধা কোম্পানিগুলো দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু কোম্পানি সপ্তাহে আপনাকে 5 দিন খাবার দিবে এবং সেই সাথে আপনার থাকার যে ব্যবস্থা সেটি করে থাকে। অপরদিকে হচ্ছে কিছু কোম্পানি আছে সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে থাকে, অর্থাৎ ছুটির দিনে আপনি কোনো খাবার পাবেন না, সেটা নিজের রান্না করে হোক বা কিনে হোক খেতে হবে। যেই কয়দিন আপনি ডিউটিতে থাকবেন বা ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করবেন, সেই কয়দিন আপনি ফুড পাবেন। আবার অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো থাকার জায়গাটা দিচ্ছে, কোনো রকম ফুড ফ্যাসিলিটি তারা দিয়ে থাকে না, অর্থাৎ সম্পূর্ণ খাবারের অ্যারেঞ্জমেন্টটা আপনার নিজেই করতে হয়। এরকম বিষয়গুলো রয়েছে। এখন হাঙ্গেরিতে যারা যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন, অনেকের ভিসা রিজেক্ট হয়, অর্থাৎ ভিসা পান না। এর অন্যতম কারণ হচ্ছে, প্রথমে জানতে হবে যে হাঙ্গেরিতে যারা যাবেন বা হাঙ্গেরির কোম্পানিগুলো কাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, কাদেরকে নেবে। তারা হচ্ছে যারা স্কিল কাজ জানে। একজন ওয়েল্ডার কিন্তু ভালো স্যালারিতে হাঙ্গেরি যেতে পারে, একজন ড্রাইভার কিন্তু যেতে পারে, একজন প্লাম্বার কিন্তু যেতে পারে, একজন ক্লিনার কিন্তু যেতে পারে, একজন গার্মেন্টস শ্রমিক কিন্তু যেতে পারে, এইরকম যারা স্কিল কাজ জানে। অপরদিকে রয়েছে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করেছে। বাংলাদেশে কিন্তু অনেক হোটেল আছে উন্নত মানের, যেখানে বায়াররা এসে থাকে, বিদেশিরা এসে থাকে, আবাসিক হোটেলে, এবং সেই সাথে ফুড সার্ভিস কিছু এই জাতীয় কোম্পানিগুলোতে যারা কাজ করেছে, তাদেরও কিন্তু হাঙ্গেরিতে প্রচুর চাহিদা রয়েছে। এখন হাঙ্গেরির ভিসা আবেদন করতে হলে মূলত বাংলাদেশ থেকে যারা হাঙ্গেরি যাবেন, তাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে ভিসা আবেদন প্রক্রিয়া আমরা করব, এটা কিভাবে করব। মূলত ভিসা আবেদন করলে, যেমন ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনারা কাজ করেন বা ফাইল সাবমিট করেন, ভিসা প্রফেসর হচ্ছে আপনাকে হাঙ্গেরির 30 দিনের মধ্যে পারমিটের সুব্যবস্থা করে থাকে। অর্থাৎ যেই কোম্পানিতে আপনি বাংলাদেশ থেকে যাবেন, ওই কোম্পানি থেকে আপনার 30 দিনের মধ্যে পারমিট নিয়ে আসে। অপরদিকে যখন পারমিট চলে আসে অল্প দিনের মধ্যে, পারমিট আসার পরেই তো অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে, আপনার টাইমিংয়ের যে গ্যাপটি এটা কিন্তু কমে যায়। এক্ষেত্রে বলা যায় যে টাইমিংয়ের গ্যাপটি যদি কমে যায়, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ফ্লাই করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তাহলে হাঙ্গেরিতে যেতে পারছেন কারা? স্কিল্ড ওয়ার্কার, অল্প সময়ে যেতে পারবেন। কি মাধ্যমে? ভিসা প্রফেসরের মাধ্যমে। ভিসা প্রফেসর হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য ট্রাস্টেড অর্গানাইজেশন, যারা মানুষের ইউরোপে ভিসা প্রসেসিংয়ের জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। এখন ভিসা প্রফেসর কিন্তু আপনাকে ভিসা পাইয়ে দেবে না, ভিসা প্রফেসর আপনার জন্য কাজ করবে, এবং যেভাবে কাজ করলে একজন কর্মী, একজন শ্রমিক, একজন ওয়ার্কার ভিসা পায়, ঠিক সেইভাবেই প্রসেসিং করে থাকে ভিসা প্রফেসর। এখন ভিসা প্রফেসর যে দক্ষতার সাথে কাজ করছে, অল্প সময়ের মধ্যে কাজ করছে, এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনারা
হাঙ্গেরিতে সহজে যেতে পারবেন। এখন এইগুলো আপনারা কী করে বুঝবেন যে ভিসা প্রফেসর ভালো কাজ করছে? তাহলে ভিসা প্রফেসরের অফিসে আসতে হবে, এদের সাথে কথা বলতে হবে এবং সাকসেসগুলো দেখতে হবে। সাকসেস স্টোরি রয়েছে ভিসা প্রফেসরের অনেক। এখন যদি আপনারা ফাইল সাবমিট করেন তাহলে হাঙ্গেরির জন্য বিশেষ ছাড় রয়েছে, ডিসকাউন্টে যেতে পারবেন। কারণ জব যে ক্যাটাগরিগুলো, জব ক্যাটাগরিগুলোতে এখন প্রচুর পরিমাণে কর্মী চাচ্ছে, যে জব ক্যাটাগরিগুলো পেয়েছেন ভিসা প্রফেসর, এই ক্যাটাগরিগুলো ফিল আপ করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন। আশা করা যায় আপনারা সফলভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে ভিসা প্রফেসরের মাধ্যমে হাঙ্গেরি যেতে পারবেন। এখন হাঙ্গেরিতে যেতে হলে বর্তমানে কি ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় আমি একটু জানিয়ে দিই। মূলত যখন আপনি ফাইল সাবমিট করবেন তখন কিন্তু আপনার যে পাসপোর্ট রয়েছে বইটি কিন্তু সম্পূর্ণ জমা দেওয়া লাগছে না, আপনি স্ক্যান কপি দিবেন ভিসা প্রফেসরকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি দিবেন। এনআইডি কার্ড স্ক্যান কিন্তু ভিসা প্রফেসর অফিসে আসলে করে নেবে, পাসপোর্টও স্ক্যান করে নেবে। সেই সাথে আপনি 6 কপি ছবি দিবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। আপনার জন্ম নিবন্ধনের অনলাইন যদি কপি থাকে, জন্ম নিবন্ধন অনলাইন করেছেন, একই সাথে বাংলা ইংরেজি একটা পেজে থাকে, ওইটিরও স্ক্যান কপি আপনার দিতে হবে। আপনার যে দক্ষতার সনদপত্র, মূলত যেটার উপরে ডিপেন্ড করে আপনি হাঙ্গেরিতে পাড়ি জমাবেন, একটি কোম্পানির জবে যখন আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা অনেকেই জানেন যে বিডি জবসে অ্যাপ্লাই করতে হয়। আপনার সিভিটা যদি সেখানে আপডেট করা থাকে, আপনার এক্সপিরিয়েন্সগুলো থাকে, তাহলে তারা কিন্তু বাছাই করবে, টিকে যায়, জব পেয়ে যায়। ঠিক এমনই আপনার জবের এক্সপিরিয়েন্স যে ডকুমেন্টস, সেটি যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স থাকে 99%। এখন জব এক্সপিরিয়েন্সের সাথে আরও অনেক কাগজপত্র অনেকের থেকে থাকে, সেগুলো আপনারা সাবমিট করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার স্ক্যান করা একটি সিগনেচার লাগবে। আমরা একটি কাগজে সিগনেচার নিয়ে নেব, সেটি স্ক্যান করে নিব এবং আপনার যদি তৈরি করা সিভি থাকে সেটিও আমরা নিয়ে থাকি। আরও কিছু কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে, যদি আপনি ম্যারিড হন তাহলে আরও কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। এইগুলো আপনাদেরকে জানিয়ে দেব, যদি আপনারা আসেন বা ফাইল সাবমিট করেন আমরা তখন জানিয়ে দেব। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আরও তথ্য নিতে পারেন, অথবা আমাদের অফিসে আসতে পারেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা থাকি। আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।